v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এই কথা দিয়ে আমরা মানে একই সাথে যেগুলা সবগুলা টার্ম একসাথে নিয়ে আসছি, মানে এই জাস্ট এই কথা দিয়ে v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এটা দিয়ে কয়েকটা জিনিস সলভ করা যায়, কয়েকটা টাইপ সলভ করা যায়, আমরা সবগুলা টাইপ একসাথে নিয়ে আসছি। তো আমরা এই আজকে এই জাস্ট এইটা দিয়ে কি কি সলভ করা যায়, v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এটা দিয়ে কি কি সলভ করা যায় এটা আমরা দেখতে পারি। তাইলে এই দেখো v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এটা দিয়ে কি কি সলভ করা যায়, নেরেশন সলভ করা যায়, তারপরে এজ ইফ এজ দো এটার ক্ষেত্রেও সলভ করা যায়, নেরেশন, তারপরে এজ ইফ এজ দো, তারপর ইট ইজ হাই টাইম বা ইট ওয়াজ হাই টাইম, তারপর বিফোর আফটার, তারপর ডেথ। এই পাঁচটা টাইপই কি করা যায়, জাস্ট v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এটা দিয়ে সলভ করা যায়। তো আমরা প্রথম টপিকটা হচ্ছে নেরেশন, তো আমরা নেরেশন দেখতে পারি। আচ্ছা এই দেখো নেরেশন, এটা কিন্তু মেডিকেলের প্রশ্ন, কোথায় আসছিল, মেডিকেলে আসছিল। তাহলে আমরা কি বলছিলাম, v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3, তার মানে কি, অর্থাৎ নেরেশনে যে আমরা আমাদেরকে টেন্সের চেঞ্জ করতে হয়, টেন্সের চেঞ্জ না করে আমরা বলতে পারি ভার্বের চেঞ্জ, কারণ ভার্ব চেঞ্জ করলে কি হয়, টেন্স চেঞ্জ হয়। তার মানে আমরা কি বলছি, v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3। এখন দেখো এই যে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্স আছে, এই সেন্টেন্সে প্রথম ভার্বটা খুঁজে বের করো। প্রথমে ভার্ব কি আছে, থট কি একটা v1 না v2 না v3, এটা হচ্ছে v2, যেহেতু v2 আছে আমরা কি বলছিলাম, v2 থাকলে হেড প্লাস v3, তার মানে এখানে আমাদেরকে কী করতে হবে, হেড প্লাস v3 কোনটাতে আছে এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। এখন দেখো হেড প্লাস v3 কোনটা আছে, এখানে হেড প্লাস v3 আছে, এখানে হেড প্লাস v3 আছে, তার মানে আমরা বলতে পারি এই দুইটার যে কোনো একটা আনসার হবে। তার মানে আমরা জাস্ট v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এটা দিয়ে কিন্তু মোটামুটি আনসার ধরতে পারতেছি, এই দুইটার যে কোনো একটা হবে আমাদের আনসার। তারপরে এই দেখো এটাও কি জগন্নাথে আসছিল, তাহলে আমরা কি শিখছি, v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3। তাহলে এই দেখো এখানে কি আছে, বট একটা কি, v1 না v2 না v3, এটা কিন্তু একটা v2, যেহেতু v2 আছে আমরা কি শিখছি, v2 থাকলে হেড প্লাস v3, তাহলে আমাদেরকে বের করতে হবে এখানে হেড প্লাস v3 কোনটাতে আছে। এখানে দেখো হ্যাজ আছে, এটা হবে না, এইটাতে হেড প্লাস v3 নাই, এটাতে আছে, এইটাতে আছে, তার মানে এই দেখো হেড প্লাস v3 আছে, এই হেড প্লাস v3 আছে, তার মানে আমরা বলতে পারি এই দুইটার যে কোনো একটা আনসার হবে। তার মানে জাস্ট v2 থাকলে হেড প্লাস v3 এটা দিয়ে আমরা কি করতে পারতেছি, অনেকটা আনসার ধরতে পারতেছি। এখানে অনেক আরও ফ্যাক্টর আছে, সি নাকি আই হবে, এটা পার্সনের চেঞ্জের নিয়ম, এখন পার্সনের নিয়মে আমি যাব না, জাস্ট আমি তোমাদেরকে বলতেছি দেখো এই যে v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এটাতে নেরেশনে কতটুকু হেল্প পাওয়া যায়, মানে এই দুইটার যে কোনো একটা আনসার হবে। তারপর এই দেখো এটাও কোথায় আসছিল, এই যে মেডিকেলে আসছিল, তারপর বিসিএসে আসছিল এই প্রশ্ন, তার মানে কতটুকু ইম্পর্টেন্ট এটা বুঝতে পারতেছো। আচ্ছা এখন দেখো কি আছে, আমাদেরকে বের করতে হবে ভার্ব কি আছে, v1 না v2 না v3 এগুলো খুঁজে বের করতে হবে। তাইলে আর আছে, আর একটা কি, v1 না v2 না v3, আর কিন্তু একটা এম ইজ আর, এগুলো হচ্ছে v1, v2 হচ্ছে ওয়াজ ওয়ার, আর v3 হচ্ছে বিন, তার মানে এটা হচ্ছে একটা v1। আমি কি বলছিলাম, v1 থাকলে v2 আর v2 থাকলে হেড প্লাস v3, যেহেতু v1 আছে তার মানে এটা v2 তে কনভার্ট হয়ে যাবে। তাইলে আর এর v2 কি আছে, এম ইজ আর, এগুলোর v2 কি আছে, ওয়াজ ওয়ার, তার মানে নিঃসন্দেহে বলতে পারি এখানে এমন সেন্টেন্সটা আনসার হবে যেটা হবে ওয়াজ বা ওয়ার হবে। তার মানে এখানে আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন সেন্টেন্সে ওয়াজ বা ওয়ার আছে, এই তো এটাতে ওয়াজ বা ওয়ার আছে, আর কোনো একটাতেও নাই, তার মানে আনসার এটা হবে। দেখো আমি আনসার কিন্তু ধরে ফেলছি জাস্ট এই কথা দিয়ে। তাহলে v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3, এটা নেরেশনে টেন্সে চেঞ্জ হয়ে যায় আমাদের, মানে ওই যে আমরা শিখি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে কনভার্ট হয়, তারপরে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্টে কনভার্ট হয়, ওইগুলো হয়ে যায়। এখন তোমাদেরকে আবার এই টেন্সের স্ট্রাকচার শেখার দরকার নেই, এই v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এইগুলো বললেই হয়ে যায়, মানে টেন্সের চেঞ্জটা হয়ে যায় এটা চেঞ্জ করলে ভার্বটা। এখন দেখো তার মানে আমরা কি বলছি, এখানে আর একটা v1, তাহলে v1 থাকলে কি হয়, v2 তে কনভার্ট হয়, তাইলে আর এর v2 কি, ওয়াজ বা ওয়ার, তাহলে ওয়াজ আছে, তার মানে এটাই হবে আমাদের আনসার। তার মানে শুধুমাত্র এই কথা দিয়ে আমরা কিন্তু নারেশন সলভ করতে পারতেছি। দেখো হি সেড টু মি আই এম রেডি, এখানে ভার্বটা কি আছে, এম আছে, এম একটা কি, v1 না v2 না v3, এম কিন্তু একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এম ইজ আর এগুলো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার হচ্ছে পাস্ট ফর্ম। তাহলে আমরা কি বলছিলাম, v1 থাকলে কিসে কনভার্ট হয়, v2 তে কনভার্ট হয়, তার মানে এম এর v2 কি, এম এর v2 হচ্ছে ওয়াজ বা ওয়ার, তার মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে এখানে ওয়াজ বা ওয়ার কোনটাতে আছে। এই দেখো এখানে ওয়াজ আছে, তার মানে এটাই হবে আমাদের, আর কোনোটাতে কি ওয়াজ বা ওয়ার আছে না, আরেকটাতে ওয়াজ বা ওয়ার নাই, তার মানে অন্য কোনোটা হবে না, তার মানে এটাই হবে আমাদের সঠিক আছে। তার মানে আমরা কি শিখছি, v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3, এটা দিয়ে আমরা কি সলভ করবো, এজ ইফ এজ দো সলভ করবো। এজ ইফ এজ দো কখন ইউজ করি আমরা, ওইটা তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স কিংবা রাইট ফর্ম ভার্বস দুইটাতেই কাজে দিবে। ওইটা হচ্ছে যে মানে সে এমনভাবে কথা বলতেছে মনে হইতেছে সে অনেক বড় কোটিপতি, অনেক বড় ডক্টর, পাগলের মতো কথা বলতেছে, ওই রকম মানে এক্সপ্রেশনে আমরা এজ ইফ কিংবা এজ দো ইউজ করতে পারি। আচ্ছা তাহলে আমরা কি বলছিলাম,
v1 থাকলে v2 v2 থাকলে হেড প্লাস v3 এই দেখো এখানে এজ ইফ আছে এজ ইফের আগে কি আছে v1 আছে টক একটা কিন্তু টক্স একটা কিন্তু v1 তাহলে আমরা কি বলছিলাম v1 থাকলে কিসে কনভার্ট হয় মানে পরের অংশটা আছে v2 হবে তাহলে v2 কোনটাতে আছে দেখো তো এটা তো v2 তাইলে এটাই হবে আমাদের সঠিক আনসার এটা কোথায় আসছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছিল তার মানে v1 থাকলে v2 এটা দিয়ে এজ ইফ এজ দো সলভ করতে পারতেছি আর কি বলছিলাম v2 থাকলে হেড প্লাস v3 এখন দেখো এটা 25তম বিসিএসে আসছিল এই কি আছে ওয়াক্স একটা কিন্তু ভার্বের v1 তাহলে v1 থাকলে কিসে কনভার্ট হয় v2 তে তাহলে এখানে v2 খুঁজে বের করতে হবে তাহলে v2 কোথায় আছে ইজ হ্যাড বিন হ্যাজ এটা তো v2 ওয়ার হচ্ছে একটা v2 তাহলে v1 থাকলে v2 এটা দিয়ে কি সলভ করতে পারতেছি এজ ইফ এজ তো সলভ করতে পারতেছি তারপরে এই দেখো এখানে আরেকটা প্রশ্ন আছে এটা কোথায় আসলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসছিল টক্স একটা কি v1 কোথায় আছে এই দেখো এজ ইফ তাহলে এজ ইফের আগে আছে v1 তাহলে পরে হবে কি v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 তাহলে v1 আছে তাহলে v2 কোনটা আছে এটা v2 আন্ডারস্টুড এটা একটা কিন্তু একটা v2 তাহলে এটাই হবে আমাদের সঠিক আনসার তাহলে v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এটা দিয়ে এজ ইফ এজ দো সলভ করতে পারবা এখন দেখো টকড কি আছে কোন ভার্ব আছে দেখো তো এজ ইফ আছে এজ ইফের আগে কি আছে টকড আছে টকড একটা কি ইডি যুক্ত আছে তার মানে এটা একটা v2 এটা কি একটা v2 আমরা কি বলছিলাম v2 থাকলে হেড প্লাস v3 তাহলে হেড প্লাস v3 কোথায় আছে এটাতে আছে তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার এটা টেক্সটাইল ইউনিভার্সিটিতে আসছিল সেম প্রশ্ন দেখো কি আছে টকড একটা কি ইডি যুক্ত আছে তার মানে এটা v2 থাকলে আমরা কি বলছিলাম এজ ইফের আগের অংশে v2 থাকলে পরের অংশে হেড প্লাস v3 তাহলে আমরা বলছিলাম v2 থাকলে হেড প্লাস v3 তাহলে আমাদেরকে বের করতে হবে হেড প্লাস v3 কোথায় আছে এই তো হেড প্লাস v3 আছে তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার তারপরে এই দেখো তো ভার্বটা খুঁজে বের করো এজ ইফ এজ দো সেম জিনিস তার মানে কি আছে প্রসিডেড এটা কি একটা ইডি যুক্ত আছে তার মানে এটা v2 আর v2 থাকলে কি হয় হেড প্লাস v3 হয় তার মানে এখানে হেড প্লাস v3 হবে তাহলে হেড প্লাস v3 কোথায় আছে এটাতে শুধুমাত্র হেড আছে এবং v3 আছে অন্য কোনোটাতেও নাই তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার এটা কোথায় আসছিল কেইউতে আসছিল তারপরে এই দেখো এই সেম কথা দিয়ে আমরা কি করব ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম কিংবা ইট ওয়াজ হাই টাইম এগুলো আমরা সলভ করতে পারবো সেম কথা দিয়ে তাইলে এই দেখো ইট ইজ হাই টাইম হইতে পারে কিংবা ইট ওয়াজ হাই টাইম হইতে পারে এটার মানে কি উপযুক্ত সময় এখনই সময় মানে কিছু করার দেশকে চেঞ্জ করার ওই রকম করাপশনের বিরুদ্ধে কথা বলার ওই রকম মানে উপযুক্ত সময় পারফেক্ট সময় মানে ওই রকম অর্থে ইট ইজ হাই টাইম বা ইট ওয়াজ হাই টাইম ইউজ হয় তাহলে আমরা কি বলতে পারি ইট ইজ হাই টাইম এখানে ইজ নাকি ওয়াজ আছে ইজ থাকতে পারে কিংবা ওয়াজ থাকতে পারে ইট ইজ হাই টাইম হতে পারে কিংবা ইট ওয়াজ হাই টাইম হতে পারে এখানে ইজ নাকি ওয়াজ আছে ইজ একটা কি ভার্বের v1 না v2 ভার্বের v1 তার মানে যেহেতু v1 আছে তার মানে ওইদিকে কি হবে সাবজেক্টের পরে v2 হবে তাহলে v2 কোনটাতে আছে এই দেখো এইটাতে v2 আছে তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার তবে একটা ব্যাপার হচ্ছে ইট ইজ হাই টাইমের পরে 2 প্লাস মানে v1 হইতে পারে মানে 2 প্লাস v1 মানে ইনফিনিটিভ দ্বারা শুরু হইতে পারে তবে সাবজেক্ট থাকলে v2 এটা খেয়াল রাখবা যেহেতু এখানে সাবজেক্ট আছে উই মানে তো একটা সাবজেক্ট আছে সেই জন্য v2 তাহলে v1 থাকলে v2 এখন যদি সাবজেক্ট ইউজ হয় আর সাবজেক্ট ইউজ না হলে এখানে আমরা ইনফিনিটিভ ইউজ করতে পারি তারপর এই দেখো ইট ইজ হাই টাইম এখানে ইট ইজ হাই টাইম আর ইট ইজ টাইম একই জিনিস তাহলে ইজ নাকি ওয়াজ আছে এখানে ইজ আছে ইজ একটা v1 না v2 ইজ হচ্ছে একটা ভার্বের v1 যেহেতু v1 আছে তার মানে এখানে কি হবে v2 হবে এইখানে কি দেয়া আছে সাবজেক্ট দেয়া আছে যেহেতু সাবজেক্ট দেয়া তার মানে নিঃসন্দেহে এটা হবে v2 তাহলে v2 কোনটা আছে টুক হচ্ছে v2 তাহলে টুক হবে আমাদের সঠিক আনসার এটা কোথায় আসছিল আর ইউতে আসছিল তার মানে v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এটা দিয়ে অনেকগুলো সলভ করা যায় এখানে দেখো তো ওয়াজ না কি আছে ওয়াজ আছে ইট ওয়াজ হাই টাইম এখানে কিন্তু ওয়াজ তার মানে এটা হচ্ছে v2 থাকলে আমরা কি বলছিলাম এখানে হেড প্লাস v3 হবে এখানে উই কিন্তু একটা সাবজেক্ট আছে তাহলে আমাদেরকে কি বের করতে হবে হেড প্লাস v3 খুঁজে বের করতে হবে তাহলে হেড প্লাস v3 এটাই আছে তার মানে এটা হবে আমাদের অর্থাৎ ডি নাম্বারটা হবে আমাদের সঠিক আনসার তার মানে v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এটা দিয়ে আমরা সলভ করলাম অনেকগুলো এখন দেখো বিফোর এবং আফটার এটা খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস কিংবা কমপ্লিটিং সেন্টেন্স এগুলোতেও আসতে পারে বিফোর আফটারের ইউজটা অনেক বেশি অ্যাডমিশনে আসে তাইলে বিফোর আফটার সেম কথা দিয়ে আমরা সলভ করবো আমরা কি শিখছিলাম v1 থাকলে v2 থাকলে হেড প্লাস v3 এখন এটা মনে রাখবা v2 থাকলে হেড প্লাস v3 আমরা বলছিলাম অলরেডি v2 থাকলে হেড প্লাস v3 এটা জাস্ট বিফোর এবং আফটার বেলায় এইটা মনে রাখবা তাহলে সলভ করতে পারবা বিফোর v2 থাকলে হেড প্লাস v3 এটা মনে রাখবা তাহলে এটা কি বুঝাইছে আমি বলি দেখো বিফোর এবং আফটারের দুই পাশে ভার্ব থাকবে বিফোর আছে না এইদিকেও ভার্ব থাকবে এইদিকেও ভার্ব থাকবে এখন এই স্ট্রাকচারটা ফলো করবে অর্থাৎ এই সিস্টেমটা v2 থাকলে হেড প্লাস v3 একদিকে থাকবে v2 অন্যদিকে থাকবে হেড প্লাস v3 ওইরকম থাকবে তাহলে এখানে কি আছে দেখো তো
এই দেখো হেড রিটেন মানে কি হেড প্লাস ভি3 আছে, হেড প্লাস ভি3 থাকলে কি হবে ভি2 হবে, তার মানে এখানে কি হবে ভি2 হবে, ভি2 থাকলে হেড প্লাস ভি3, তাই হেড প্লাস ভি3 থাকলে ভি2, ওইভাবে তো বলতে পারি কি জিনিস তো জাস্ট। তার মানে এখানে যেহেতু হেড প্লাস ভি3 আছে তার মানে এখানে কি হয়ে যাবে ভি2 হয়ে যাবে, তাহলে ভি2 কোনটা আছে এইটা ভি2, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তার মানে আমরা কি শিখলাম ওই যে আগে শিখছিলাম ভি1 থাকলে ভি2, ভি2 থাকলে হেড প্লাস ভি3, এখন এই বিফোর এবং আফটার বেলা জাস্ট মনে রাখবা ভি2 থাকলে হেড প্লাস ভি3, এটা মনে রাখবা। তার মানে বিফোর এবং আফটারের আগে পরে যদি একটা অংশ ফিল আপ করে দিবে ওরা, যদি আগের অংশ যে অংশ ফিল আপ করে দিছে ওইটাতে তুমি দেখবা কোনটা আছে, যদি ভি2 থাকে তাইলে হেড প্লাস ভি3 বসাইবা, যদি দেখো হেড প্লাস ভি3 আছে তার মানে ভি2 বসাইবা, শেষ। এটা দেখো তো কি আছে বিফোর আছে, বিফোরের দেখো তো ভার্ব কোন অংশে আছে, ভার্ব আছে এই দেখো ভার্ব আছে রিচড একটা কি ভি1 না ভি2 না ভি3, রিচড কিন্তু একটা ভি2, আমরা কি বলছিলাম ভি2 থাকলে হেড প্লাস ভি3, তাইলে এদিকে ভি2 আছে এখানে কি হবে হেড প্লাস ভি3 হবে, তাহলে হেড প্লাস ভি3 কোনটা আছে এই দুইটা তো জীবনে হবে না, এটাই হবে আমাদের সঠিক আনসার হেড স্টার্টেড, এটাই হবে আমাদের সঠিক আনসার, কারণ আমরা কি শিখছি ভি2 থাকলে হেড প্লাস ভি3। এই তো এটা 25তম বিসিএস এর প্রশ্ন, এটা কি হবে আমি যা বলছিলাম ভি2 থাকলে হেড প্লাস ভি3, আফটার আছে এখন দেখো তো কি আছে টোল্ড একটা কি টোল্ড, এটা একটা ভি2 আছে, তার মানে কি দিতে হবে আমাদেরকে এখানে হেড প্লাস ভি3 দিতে হবে, তাহলে হেড প্লাস ভি3 কোথায় আছে শুধুমাত্র এটাতেই আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার, এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন। এখন দেখো আফটার আছে, আফটারের কি আছে ওয়েন্ট আছে, ওয়েন্ট একটা কি ভি2, তাহলে ভি2 থাকলে কি হয় হেড প্লাস ভি3 হয়, তাহলে হেড প্লাস ভি3 খুঁজে বের করতে হবে, হেড প্লাস ভি3 এই তো শুধুমাত্র এটাই আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। তারপর এই কথা দিয়ে আবার ডেট যুক্ত কিছু টার্ম আছে, কয়েকটা টার্ম আছে, এগুলোর ক্ষেত্রেও সলভ করা যায়, যেমন ভি2 থাকলে হেড প্লাস ভি3 এটা দিয়ে সলভ করা যায়, যেমন দেখো তো এখানে স্যাড ডেট আছে, স্যাড কি একটা ভি2 না ভি2 আছে, তাহলে ভি2 থাকলে কি বলছিলাম আমি হেড প্লাস ভি3, এটা কিন্তু 29তম বিসিএসের প্রশ্ন, তাহলে হেড প্লাস ভি3 তার মানে আমাদেরকে হি স্যাড ডেট ওইরকম থাকলে ভি2 থাকলে সাধারণত ডেট যুক্ত টার্মগুলোতে এখানে হেড প্লাস ভি3 হয়, তার মানে হেড প্লাস ভি3 খুঁজে বের করতে হবে, হেড প্লাস ভি3 কই আছে এটাতে আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আছে। তার মানে ভি1 থাকলে ভি2 থাকলে হেড প্লাস ভি3, এটা দিয়ে কতগুলো সলভ করতে পারতেছি দেখতেছো। তারপর এই দেখো আই থট দ্যাট, এখানে ডেট যুক্ত টার্ম আছে না, এরকম ডেট যুক্ত কিছু টার্ম আছে, এগুলোর ক্ষেত্রে সাধারণত আগে ভি2 থাকে পরে হেড প্লাস ভি3 থাকে, তার মানে ভি2 থাকলে হেড প্লাস ভি3, এটাতে কি করবো যেহেতু এখানে থট একটা ভি2, তাহলে ভি2 থাকলে কি হয় হেড প্লাস ভি3 হয়, তাহলে হেড প্লাস ভি3 কোথায় আছে এটাই আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। এটা কোথায় আসলো বিইউতে আসছিল, তার মানে দেখো জাস্ট ভি1 থাকলে ভি2 থাকলে হেড প্লাস ভি3, এটা দিয়ে কতগুলা টাইপ সলভ করলাম আমরা।